লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওমা, কিন্তু এটা কখন বসালো? কখন আবার? আমরা বেরিয়ে যাওয়ার পরে? এবার কি করবো বলো তো? কাঁধে করে নিয়ে যাবো কাকা। এই ওমু, তুই একটা কাজ কর, তুই রাজীবদের ফোন কর। প্রত্যেকবার তো ওরাই এসে নিয়ে যায়। এবার বাবার পাল্লায় পড়ে যে কি বিপত্তিতে পড়লাম। নো টেনশন, দাদাই হিয়ার, নো ফিয়ার। বুঝো, কথা শোনো, দাদা হিয়ার নো ফিয়ার। কি করবে তুমি? ঘাড়ে করে ঠাকুর নিয়ে যাবে? আশ্চর্য, এই বাড়িতে না কোনো কিছু শান্তিতে হয় না। ওমো, এইসব ছেলে ছোকরারা আছে তো। আজকাল আমরা এত আত্মকেন্দ্রিক হয়ে গেছি যে আশেপাশের কারোর খবর পর্যন্ত রাখি না। একটা সময় এই গোটা রামলাল মিত্র লেনটাই একটা পরিবার ছিল। সেসব এদের বোঝাতে হবে তো। আমরা সব বুঝেছি দাদু। আপনারা যেভাবে পুজোটা বাঁচালেন তাতে সারা পাড়া আপনাদের ফ্যান হয়ে গেছে। বিশেষ করে সিদ্ধার্থদা আর বৌদির। দাদাকে প্রথমে একটু ভয় লাগতো, এখন তো নিজেদের লোকই মনে হয়। এখন আর ভয় কিসের? এই চল চল চল। দাদা 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 এক মিনিট। মাকে ফোন কর, মাকে ফোন করে বল যে এরকম প্রতিমা নামাচ্ছি। বলো না যে প্রতিমা ব্যান্ড থেকে নামানোর আগে ফোন করতে কি সব নিয়ম কানুন আছে। হ্যাঁ বৌদি, বলছি মাকে একটু বলো বাড়ি থেকে বেরিয়ে গরিলটা পেরিয়েই যে রাস্তাটা একটু এসে দাঁড়াতে। না না, এখান থেকে আর এগোবে না, এখানেই নামাতে হবে প্রতিমা, কারণ কারা রাস্তা ব্লক করে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ, অপেক্ষাই করছি রে বাবা, আর কি করবো। রাখছি। হ্যাঁ, এই তো এসে গেছে এসে গেছে এসে গেছে। চলুন তাড়াতাড়ি চলুন, আসছে। এই তো গিন্নি এসে গেছে। এসো এসো পরম সুন্দরী। আচ্ছা বলো তো, এবার এখান থেকে কেন রাস্তা আটকেছে? যা খুশি একটা করলেই হলো নাকি? গিন্নি, আমি তো আর রাজ্য শাসন করি না যে নিজের ইচ্ছা মতো সরকারি আইন চালু করবো। হ্যাঁ, যদি রাজ্য শাসন করতাম তাহলে ভেবে দেখতাম সুষমা দেবীর কিসের সুবিধা হয় সেই মতো নিয়ম চালু করতাম। দেখ শোনো, এই ঘুমোর গরম আর পারা যাচ্ছে না। চলো বাড়ি যাওয়ার ব্যবস্থা করি। এই এই বড় বৌমা, উদ্যোগ নাও উদ্যোগ নাও। বড় বৌমা, শুনলে তো কথা, গাটা জ্বলে যায় না? মা বলছি লোকজন আছে, তোমাদের এই স্বাদের ঝগড়াটা বাড়িতে গিয়ে করবো না? হ্যাঁ, ঝগড়া কে করছে? করছে তো এই বুড়ো। মা, কি হচ্ছেটা কি? আবার শুরু করে দিলে তো। সব সময় মায়েরই দোষ দেখিস না? হাসছে দেখো। আরে আবার বাবা বাবা বলি, ঢাক বন্ধ হলো কেন? শুরু করো বৌদি, স্টার্ট স্টার্ট। চলো 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 চলো। দুর্গা মাই কি জয়, বলো, দুর্গা মাই কি জয়। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আপনার কি নামে ছিল? সনাতন নাগ। সনাতন নাগ, হ্যাঁ দিয়ে দিচ্ছি। যাবো
দাদা আপনার কি নামে অর্ডার ছিল? আমার তো অর্ডার দেওয়া নেই। এই রে, মিষ্টির পরিবার থালা তো আর নেই, মানে যাদের আগে থেকে অর্ডার দেওয়া আছে শুধু তাদেরটাই রাখা আছে। যা, সিদ্ধেশ্বর মোদকে 4টে দোকান ঘুরলাম, কোথাও পেলাম না, তাহলে কোথায় পাবো? আগে সেটা, আরে এই তো বৌদিমণি এসেছে। বৌদিমণি, সবাই জিজ্ঞেস করছেন যে এই মিষ্টির পরিবারের থালা কোথায় গেলে পাবেন, কি বলি বলো তো? ঠিক আছে, অসুবিধা নেই, আপনি আজকে অর্ডার দিয়ে যান দাদা, আগামীকালের মধ্যে আপনি পেয়ে যাবেন, আমি আলাদা করে তুলে রাখবো। তাহলে আমার 4টে থালার অর্ডার রইলো। আসি। হ্যাঁ আসুন। আমার তাহলে 3টে অর্ডার লিখে রাখুন। হ্যাঁ হ্যাঁ লিখে রাখবো, কালকে পেয়ে যাবেন। ওকে। কাকা একটু লিখে রাখো। আরে মিঠাই যে, কেমন আছো? কাকা ভালো আছি, এবার সিদ্ধেশ্বর মোদকের দোকান থেকে রমরম করে চলছে, কি বলো? হ্যাঁ হ্যাঁ কাকা, সবে আপনাদের আশীর্বাদ। বলুন কি রাখবে? ওই মিষ্টি পরিবার থালা, বুঝলে জামাইরা বাড়িতে আসছে, তোমাদের ওই গান টানের ভিডিও তো দেখেছে, মিষ্টি পরিবারের থালাও দেখেছে, তাও দেখিনি। আগে ওই মিষ্টি পরিবার থালা তো আর নেই দাদা। কেন? ওই তো আছে তো। ওগুলো যারা আগে অর্ডার দিয়ে গেছে তাদের জন্য রাখা আছে। নেই? সর্বনাশ। তাহলে তাহলে কি কোনো ব্যাপার না, আপনি আজকে অর্ডার দিয়ে যান, কালকেই পেয়ে যাবেন, আমি তুলে রাখবো। আচ্ছা ঠিক আছে। এই বিজয়, ওই আমার ওটা লিখে রাখো তাহলে অর্ডারটা। হ্যাঁ দেখো, জামাইদের সামনে একটু নাক না কাটা যায় এবার, ঠিক আছে? আর আজকে কি দেবে? আজকে দাও দেখি, এটা 20টা দিয়ে দাও। এই না, ওটা কিন্তু মাথায় রাখে জানো। হ্যাঁ অর্ডারটা। ও বিজয় কাকা, শোনো শোনো একবার শোনো। হ্যাঁ বৌদিমণি, কটা অর্ডার এসেছে আমাকে তাড়াতাড়ি বলো, আমি রসময় কাকাদের বলি। একটা থালা তৈরি করতেই তো 6টা মিষ্টি তৈরি করতে হচ্ছে, আরে এত রকমের মিষ্টি ওরাও পেরে উঠছে না গো। আমি ওইদিকে কি যে করব, বাড়ির পুজো, আমিও তো কারখানায় দিনরাত পড়ে থাকতে পারছি না বলো বিজয় কাকা। তার মধ্যে আজকে রাত 10টা 11টার মধ্যে আবার নতুন মিষ্টি আসবে, বুঝতে পারবো না, এই জন্যই আমাকে বকে গো বিজয় কাকা। আমার আগের থেকে কিছুটা তো এগিয়ে রাখা উচিত ছিল। শোনো শোনো, আমি তো অনেক রাত অবধি দোকানে থাকবো, সব মিষ্টি একেবারে গুছিয়ে রেখে তারপর যাব, তুমি কিচ্ছু ভেবো না। সত্যি তুমি থাকতে কিসের ভাবনা বলো। দাঁড়াও, এটা তোমার জন্য আমি কিনেছি পুজোতে, তুমি পড়ো, আমার ভালো লাগবে। বুঝছো কি বৌদিমণি? বাহ, চমৎকার। বৌদিমণি তুমি আবার এসব কিনতে গেলে কেন? সারাদিন তো কম ছোটাছুটি করো না। তাতে কি হয়েছে বিজয় কাকা, তুমি পুজোতে পড়লে আমার ভালো লাগবে। বলছি শোনো না, তুমি এদিকটা একটু ম্যানেজ করে নিও, আমার তো বাড়ির পুজো শুরু হয়ে যাচ্ছে, আমি তো পারবো না এখন সারাক্ষণ থাকতে। আর কোনো দরকার লাগলে কিন্তু তুমি আমাকে বা দাদাবাবুকে ফোন করে নেবে, ঠিক আছে? করবো করবো, আমি কারখানায় খবর দিয়ে দিচ্ছি, তুমি বরং একবার ওদেরকে ফোন করে দিও, কেমন? আর দেবো দেবো, তুমি চিন্তা করো, তুমি এদিকটা দেখো। আসছি আসছি দাদা, কত দেরি হয়ে যাচ্ছে। কেন ঠাম্মা কাছে তুই খুব বকুনি খাবি মিঠাই, এতদিন হয়ে গেল এখন তুই স্কুলটা সরগর করতে পারি না, নন সেই শিশুরূপী ডিডি গুলাস। মিঠাই দিদি চা খেয়ে যাও। হ্যাঁ না গো, সেটু তো আজকে হবে না, আজকে মিঠাই খুব তাড়া আছে, পরে একদিন এসে খেয়ে যাবে। আসি আসি আসি। এলো যে বছর পরে খুশির হাওয়া ঘরে ঘরে, কাছাকাছি কাছের মানুষ খুশির সীমা নাই। দুমাদুম তাক দুমাদুম থাকের তালে ভাঙবে দেখুন, লুটুপুটি আনন্দেতে মেতেছে সবাই। ও পুজো পুজো গন্ধ আসে শরতের ওই নীল আকাশে, ভাসে মন্দির দরিয়ায়। উৎসব আনন্দ আর ভালোবাসার এই পরিবার, একসাথে শোনো বলি তাই। বাঙালির মিষ্টি মানে সিদ্ধেশ্বর মোদক, লোকে বলে খায় খায় আরো বেশি খায়, এসো তোর নাম নয় সিদ্ধেশ্বর। সরি 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 বাবু, লাগলো, ব্যথা লাগলো, আমি দেখতে পাইনি একদম, সরি।
কি গো তুমি এভাবে তাকিয়ে আছো যে, কথা বলছো না কেন? তোমার বাড়ির লোকজন কোথায়? হারিয়ে গেছো নাকি তুমি? আরে কোথায় যাচ্ছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, নামটা বলো। আশ্চর্য তো, কোনো কথা বললো না, ওর সঙ্গে তো কাউকে দেখলাম না। হারিয়ে যায়নি তো? পিসি ফোন করেছি, ব্যাস। হ্যাঁ পিসি, পিসি ও আমার একটু দোকানে খুব চাপ ছিল তো, আমার দেরি হয়ে গেছে পিসি। আমি আসছি, তুমি আমাকে একটু ম্যানেজ করো, আমি আসছি। হ্যাঁ 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 ঠিক আছে। গোপাল, বাচ্চাটার জন্য কোনো বিপদ না হয়। ওর সাথে তো কাউকে দেখলাম না আমি পুলিশ দাদাকে বলবো। হ্যাঁ, কার যে ছেলে কে জানে, কোথায় পালালো। ওরে বাবারে গোপাল। কে কে কফি খাবে তাড়াতাড়ি নিচে এসো, কফি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এখানে কিন্তু মিঠাই নেই, 10 বার করে কফি করা যাবে না। কারুর কানে কি কথাগুলো যাচ্ছে? अरे बाबा, आप लोग शांत हो जाइए, मैं कॉफी ऊपर देके आती हूँ। একদম না পিঙ্কি, আর এদেরকে মাথায় চড়িও না। মিঠাই এমনি এদেরকে না একেবারে বিগড়ে দিয়েছে, বুঝেছো? হাজির 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 হাজির। আসলে কি বলো তো বৌদি, তোমার বর আর স্যান্ডি জি রয়্যাল ট্রিটমেন্ট পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেছে। এনারা ভাবছেন তোমরাই ওপরে গিয়ে চা কফি সবকিছু দিয়ে আসবে, কিন্তু আমাকে দেখো, আমি তো কিছু আশাই করি না। আমার প্রফেসর আমাকে একদম ঠিক জায়গায় রেখেছে, কিন্তু এনাদের টেনে টেনে আনতে হয়। চলো। তাই না রে সোনা, আমাদের ফাঁসিয়ে দিয়ে নিজে একেবারে সাধু পুরুষ সাহায্য। তা প্রফেসর তোমাকে মাথায় চড়ায় না? না তাই না? সারাক্ষণ তো চিৎকার করছো, প্রফেসর প্রফেসর, বলছি আমার পেন ড্রাইভটা কোথায়? প্রফেসর আমার ফাইলটা কোথায় গেল, খুঁজে দাও না। প্রফেসর আমার কান টেনে ছিঁড়ে ফেলে দেবো অত ছাড়া। প্রফেসর প্রফেসর আমার নোটস গুলো কোথায়? এখনো রেডি করনি অত ছাড়া। মেয়েটা তোর জন্য রাত জেগে জেগে নোটস অব্দি তৈরি করে। সত্যি জিজু, শুধু তুমিই দেখতে পাও আমার দিকটা। দেখো, কেউ তো আমার হয়ে কথা বললো। अच्छा, मैं कॉफी लेकर आती हूँ, आप लोग आइए तो। সত্যি রাজীব দা, রাতুলটা কিন্তু হেভি ফাজিল হয়েছে। হ্যাঁ না না, ফাজিল না, সে আনা। হ্যাঁ, ইদানিং দেখছি শুধু অন্যদেরকে ফাঁসাচ্ছে। কার থেকে শিখছে এইসব? নিজের বড় দাদার থেকে কি না? এই দেখো। না না, আমি কিছু বলবো না, আমি কিছু বললেই তো দোষ হয়ে যায়। দিদিয়া, শ্রী, তোদের তো তবু ঝগড়া করার মানুষটা চোখের সামনে রয়েছে রে। আর আমার কথা ভাব, আমি তো একটু প্রাণ খুলে ঝগড়াও করতে পারি না। আজকে পুজোর ये सोचो कि रूडी जीजा जी कितना रिस्पॉन्सिबल पोजीशन में है ना? পিঙ্কি জি, ওটা সোচতে সোচতে তো আমার মাথাটাই খারাপ হয়ে গেল গো। সব সময় কি আর ভালো লাগে বলো? বিয়ের পর এটা আমাদের প্রথম পুজো হ্যাঁ, और इस पूजो में भी पुलिस बाबू हमारे साथ नहीं है। आवार तो कान्ना पाता है। ওলে বাবা লে। ওই কাটিস কেন রে? আমরা সবাই আছে তো। হ্যাঁ, কিন্তু মিঠাইও তো এখনো এলো না রে। হ্যাঁ তাই তো, মিঠাই এখনো ফিরছে না কেন বলতো? এই যে শোনো, এদিকে সবাই শোনো। মিঠাই এলে আজকে মিঠাইয়ের বেশ করে কানটা মুড়ে দিবি। কান বলতে না। হ্যাঁ, কিন্তু পিপি সেটা তো একজনই পারে, আর সে তো উপরে ল্যাপটপ মুখের সামনে নিয়ে বসে আছে। मैं ना ऊपर कॉफी देके आती हूँ। হ্যাঁ, সেই ভালো, সে তো আবার স্পেশাল না। এই শ্রী, বলছি মিঠাই কোথায়? প্রচুর অর্ডার্স আসছে, সব অর্ডার্স কি ক্যান্সেল করে দেবো? সমানে বলে যাচ্ছি, বেস কিচেনে লোক বাড়াও লোক বাড়াও। দাদাই কোথায়? এই দাদাই, দাদাই
আরে কি হলো দাদু ভাই, বলি পুজোর দিনেও তুমি হাঁকটাকে একটু কমাবে না? তুমি বসো, তোমাকে আমি দেখাচ্ছি। এই দেখো কত অর্ডার্স আসছে, দেখো কি করবো, সব অর্ডার্স ফিরিয়ে দেবো। সমানে মিঠাইকে বলে যাচ্ছি বেস কিচেনের লোক বাড়াতে হবে, স্পিড বাড়াতে হবে প্রোডাকশনের। শোনো, যাই হোক না কেন পুজোর সময় কিন্তু রেগুলারলি মিঠাইকে বেস কিচেনে যেতে হবে। থ্যাংক ইউ। না না দাদু ভাই, এই পুজোর মধ্যে তুমি মিঠাইকে ব্যবসার কাজে টানতে পারবে না, কিন্তু বাড়িতে পুজো, মিঠাই বাড়ির বউ, আর তাছাড়া মিঠাইয়ের মতো পুজোর 29 কোটি কাজ কেউ সামলাতে পারে না। খুকিও আজকাল অত ছুটতে পারে না। হ্যাঁ সত্যিই পারি না আমি ছুটতে, আরে ওই নন্দাও অত কাজ জানেও না আর বাকিরাও অত কাজ পারবেও না, তাই তো? তাই তো, হ্যাঁ ওই জন্য বলছি সিদ্ধার্থ, তোরা এতগুলো লোক আছিস, ওই দিকটা তোরা সামলাবি। আরে বাবা শোনো না, আমি একটা আইডিয়া দিচ্ছি, পুজোর কাজ যা আছে সব আমি সামনে নেব। না না শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো, মিঠাইকে রেগুলারলি বেস কিচেনে যেতেই হবে। আরে প্রোডাকশনের স্পিড বাড়াতে হবে, বুঝতে পারছো না? রসময় কাকারা ওখানে সব হ্যান্ডেল করতে পারছে না। আরে তাহলে অত অর্ডার নিও না দাদা, এটাই তো সময় বিজনেসের। থাম্মি, এদিককার সব পুজোর কাজ আমি একা হ্যান্ডেল করব। তুই পুজোর কাজ করবি? দিম্মা, বলছি গতবার কিন্তু পুরোহিত মশাই চলে যেতে চেয়েছিলেন। না একটা কথা বলে দিলেই হয়ে গেল। হ্যাঁ পুজোর কাজ ছেলে খেলা নয় এটা। এই তো গত বছর পুজোর পর বোধনের প্রদীপটা আমরা এখন অব্দি খুঁজে পাচ্ছি না। যা না খুঁজে নিয়ে আয় না, যা দেখি। আরে পিপি হোয়াট প্রদীপ, যদি প্রদীপ দরকার হয় বাজার থেকে নতুন কিনে নাও না। এই দেখুন দিম্মা, দেখেছেন এই তো কাজের চিড়ি, এটা কি পুজোর কাজ করবে? হ্যাঁ কি দিম্মাকে ছোটাচ্ছ কেন? এমনি দেখছো মিঠাই আসেনি বলে মাথা গরম হয়ে আছে, মানে সত্যি। আরে ওই তো মিঠাই। এই এখন ফেরার সময় হলো। হ্যাঁ কত অর্ডার এসেছে জানো, সব ক্যান্সেল করে দিতে হচ্ছে। এই যে এখানে আসো দেখো। ধুত্তারি অর্ডার। এই মিঠাই, বোদনের প্রদীপ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে বল, কোন বাক্সে রেখেছিস? আরে বাবা, মেয়েটা তো সবে ঢুকলো, ওকে একটু জিরোতে দাও। এ বাড়িতে সবকিছু নেই দেখি, ওই হট্টগোল বেঁধে যায়। শোন মিঠাই, কমপ্লিট করে নাও, সবাই মিলে বকো। মিঠাই তো ননসেন্স একটা, তাই না? আমি বলি সেই সকাল থেকে কারখানা। ওয়েট আ সেক মিঠাই, পেছনেটা কে? কে? আরে পিছনে তাকিয়ে দেখো, কাকে নিয়ে এসছো ওটা? পেছন পেছন চলে এসেছো। দেখো কাণ্ড, কার সাথে এসেছো তুমি? কেউ আছে? তুমি যখন রকম ছুটে পালিয়ে গেলে কেন? আর তুমি যে আমার সাথে আসছো সেটা তো আমাকে বলবে। ওটা কে রে মিঠাই? তোর পেছন পেছন এলো আর তুই দেখতে পেলি না? দাদু এসো 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 এসো। দাদু আমি কি করে দেখবো বলো তো? ও মিষ্টি দোকানের কাছেই ছিল, আমি হঠাৎ ওকে দেখলাম, জিজ্ঞাসা করলাম কার সাথে এসেছো, কোনো উত্তরই দিল না। তারপরে হুট করে ছুটে কোথায় পালিয়ে গেল। আমি এদিক ওদিক খুঁজলাম, খুঁজেও পেলাম না, জন্য আমার আরো দেরি হয়ে গেল। কি জানি হারিয়ে গেছে কিনা, আমার তো এটাই চিন্তা হচ্ছিল। আমি জন্য পুলিশ দাদাকে জানানোর জন্য এলাম। বোঝো কাণ্ড, এই কেসটা কি হলো? মানে দুর্গা পুজোয় অসুর বধের পর গণেশ ঠাকুর কি নিজেই হেঁটে হেঁটে চলে এলেন নাকি? এই যে ওস্তাদ, বলছি শোনো না, কি ব্যাপার বলো তো? তুমি এলে কোথা থেকে? কার সঙ্গেই বা এলে?
বলো। কি মিত্তি করে দেখছে দেখো, কি কিউট না? ওর নাম কি? তুমি কাকে খুঁজছো? দেখো কি চোখ দুটো একেবারে মায়ায় ভরা। একদম ঠিক মা। আচ্ছা মিঠাই, ও যদি সত্যি হারিয়ে গিয়ে থাকে তাহলে তো আমাদের রুদ্রকে ইনফর্ম করা উচিত। ওর বাবা মা নিশ্চয়ই খুঁজছে এতক্ষণে। हाँ सैंडी जी आप एक बार कॉल कीजिए ना। হ্যাঁ রে ছোটদা, ফোন করে দেখ পুলিশ বাবু ডিউটি ছেড়ে আসে কিনা। কি দেখছো? নাম কি তোমার? ওই দেখো, একদম ঠিক লোককে চিনতে পেরে গেছে। সিংহের সামনে গিয়ে কিরকম দাঁড়িয়ে পড়লো দেখো। এই যে দেখো, ওখানে গেলেই হালুম হালুম।